আমি এই মানুষগুলোর খুঁজে বাই করবো কেন সর্বনাশ করলো আল্লাহ দিন দিন কি যে হইতাছে খাইতেই চায় না খাম্মা আমাকে বলা ভরা কি খাইছো তুমি যে তোমার পেট ভরা নাও চুপচাপ খায় নাও কইতাছি খাওয়ার বেলায় ওর খালি না না খাইতেই চায় না না খাইলে শরীরে শক্তি হবো না তাড়াতাড়ি খাও আমার শরীরে অনেক শক্তি আছে তোমার শরীরে কোনো শক্তি নেই নাও না খাও তুমি খাইলে তাড়াতাড়ি বড় হবা তোমার বুদ্ধিও হইব বুঝো না কেন তুমি আমার বুদ্ধি হতো আমি বলবো বেশি কথা কও তুমি আমি যেটা কইছি সেটা শুন মা যেটা কই সেটা শুনতে হয় তুমি আমাকে বলা আবার কি কথা কইতাছো তুমি কি খাইছো যে তোমার পেট ভরা দেখো দুষ্টামি করে না বাবা খায় নাও লক্ষ্মী খাও আর খাম্মা দেখো না আমার জোর করে কথা আমাকে বলা আচ্ছা ঠিক আছে বাবা তোমার আর খাইতে হবে না। যাও তুমি খেলো। আরে কি করতেছো এই ভাত শেষ করে দাও কি করলা তুমি এটা অরে কেন পাঠাই দিলা এই ভাতগুলো শেষ করে যাইতো শোনো তুমি আমার পোলারে যে আদর করতেছো আমার তো এখন ডর লাগতেছে এই আদরে আদরে আমার পোলা না আবার বাদর হয়ে যায় এগুলা কি কইতাছো তুমি ও যদি ঠিক মতো না খায় তাহলে শরীরে শক্তি হইব কেমনে ও তাড়াতাড়ি বড় হইব কেমনে আমারে কও তো বুঝতে পারছি তবে আদরের পাশাপাশি মাঝে মধ্যে একটু শাসনও করো শাসন না করলে কিন্তু বাদর হয়ে যাইবো কোনোদিনও হইব না ওর প্রতি আমার একটা বিশ্বাস আছে যেটা তোমার ওর প্রতি নেই ঠিক আছে এই একদম করো আমার খাবার দাও আমি একটু বাইরে যাবো আর শোনো আমার কিন্তু আজকে দুটো দেরি হইতে পারে তুমি আমার কোনো চিন্তা করো না আমি আবার ওরে না চিন্তা করতে যাবো তুমি 5 দিন না এলেও সমস্যা নেই। আমার কোনা আমার সাথে থেকে হইব আসো এই তো আমি আয়া বসি আর 2-3 মিনিট লাগবো না না বেশিক্ষণ লাগবো না আমি আইতেছি ভালো মতো খায় তারপরে তো চাইতে পারতাম শোনো আমার জন্য একজন মানুষ দাঁড়ায় আছে আমি যদি তারা দাঁড় করাই রাখি ওই মাছটাকে আমার জন্য দাঁড়ায় থাকবো খাওয়ার তো যা খাওয়ার খাইছি এখন যাই দেখা সাক্ষাৎ করি শান্তি মতো একটু খাইতেও পারলা না এই কাজ কাজ কইরা জীবনটারে শেষ করলা ও কাম যদি না করি সংসারটা চলবো কেমনি আমার ইনকামের টাকা দিয়ে তো সংসারটা চালাইতেছি আর তো কেউ না ইনকাম করার তাই না ওইছে এই কথা কই সব সময় আটকায় দাও আচ্ছা যাও সাবধানে যাইও ঠিক মতো থাইকো আর ওই যে কি কইছি আমার ফিরতে একটু দেরি হইব তো সাবধানে থাকো তোমার চিন্তা করা লাগবে যাও। ঠিক আছে আরে তুমি এইভাবে দৌড়ায় কই যাইতেছো হাঁপাইতেছো কেন আপনার পোলারে কি জানি মাইরা খেতে পারে হালাই রেখে কি কি কইতেছো তুমি এইসব আরে ওরা তো আমি কেবলই পাঠাইলাম খেলতে এখনই ওরা মারছে মানে আরে আমি তো কিছু বুঝতেছি না তুমি কি সত্যি সত্যি কইতেছো নাকি আমি সত্যি বল দেখে আসলাম আমি কই চলো চলো দিদি চলো চলো আচ্ছা আমার বাবাজি কি হইছে এবকরা এটা কত সুখে আরে দেখ না আম্মা রাকিব কি কইতাছে এই কেবলই আপনার নাতিরে খাওয়ায় খেলতে পাঠাইছি আর ও কইতাছে আমার পোলাটারে নাকি কে মাইরে ফালাই রাখছে তুমি এটা কি হুনাইলা জামাই বাবাজি এই সর্বনাশ কেরা করলো কোন হারামিরা করলো কোন দুর্বৃত্তরা করলো আমার একটা মাত্র রাতি তারে বাইরে ওই বাতে ফেলাই রাখছে আল্লাহ গো আল্লাহ তুমি তাদের বিচার করো আল্লাহ আল্লাহ আয় দাদু ভাই রে আল্লাহ গো কোন নির্মূষণে এই কাজ করলো রে আল্লাহ তুমি বলে আসো
ও বাপ, ও তানবি, তোর এই অবস্থা কেন করছে? আমার সব কাজ কেন করলো? ও বাপ, কথা কও, কথা কও। আমি এই মানুষগুলো খুঁজে বাই করবো কেন সর্বনাশ করলো আল্লাহ কি হইল আমরা বাবা তানবীর কই যে গেল? ও কখন বেরোইছে পোলাটা? ঠিক মতো খাইলো না, এখন ওরে কই খুঁজি? রৌদ্র তো অনেক, কে জানে কই যে খেলতেছে, কখন থেকে ডাকতেছি শুনতেছেই না, আর খুঁজেও তো পাইতেছি না। ভালো করে খুঁজতে হইব, গোসলের সময়টাও হয়ে গেছে। তানবীর কই গেলি? তানবীর, বাবা তানবীর কই যে গেল পোলাটা? কই কই খুঁজবো এখন আমি? বারবার তোরে কইলাম যে খেলতে যাইতে হইব না, আমার কোনো কথাই শুনে না। কবিতা, কবিতা কই গেল? আমার সব কাজ করে বানাইছে। কবিতা, এ কবিতা, এই কবিতা কই গেল? কি করবো আমি, কি করবো? ও বাপ, বাপ, ও বাপ, কথা কষ্ট লাগে তুই। কেরা এই সর্বনাশ করলো? আমি ছাড়বো না রে, আমার বুকের মালিক রে, আমারে কত নানি নানি কইরা আদর কইরা তুইলা খাওয়াইছে রে, এই বয়সে চলে গেল, আমি মাইনে নিবার পারবো না। কথা কয়া আমারে নিয়ে কত জায়গায় ঘুরবার যাবি, আমারে কইছিলি ও নানি আমি বড় হয়ে নে তোমার কাপড় কিনে দিব, তোমার বেলায় কিছু কিনে দেবো, কেন কিনে দিব রে? আল্লাহ রে, আমার এই সর্বনাশ কেনাই করলো? ও বাপ, ও বাপ, একটু কথা কও তানবীর, তোর এই সর্বনাশ কেনাই করলো? আমার বুকের দমদারে কেনাই গাইরে নিল রে। কত জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় তানবীর! ও বাপ, কিছু কথা কইতাছ না কেন? কি হইছে তানবীর? তানবীর! ও মা! ও মা! তানবীর কিছু কর না! কই আমার কি হইছে? ভাই কানাকাটি বাদ দেন, চলেন চেয়ারম্যানের বাড়িতে যাই। ও, তুই ঠিকই কইছস, আমার ফুলার খুলি রে চেয়ারম্যান ছাড়া কেউ বাইর করতে পারবো না। আমা, কবিতা, চলো আমরা চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান ছাড়া এই বিচার কেউ করতে পারবো না। আমার বুকের দমে কেড়ে দিছে, তাহলে আমি ছাড়বো না। চলো আমরা চেয়ারম্যানের কাছে যাই। না, আমার বলার আমি কোথাও নিতে দেব না, আমার বলার আমি কোথাও নিতে দেব না। দরকার নাই চেয়ারম্যানের কাছে যাওয়া, তোমার লেগা সব কিছু হয়েছে। আমি বারবার করে কইছিলাম তুমি ওরে খেলতে যাইতে দিও না, তুমি আমার কথা শোনো নাই। আমি জানি না তুমি আমার বলার কই থেকে এনে দিবা, তুমি আমার বলার আয়না দাও, আমি জানি না আমার বলার আমি ছাড়বো না, যে আমার বুকের মালিকটা কেড়ে দিচ্ছে তাহলে আমি ছাড়বো না। জামাই বাবাজি তুমি সময় নষ্ট করো না, চেয়ারম্যানের কাছে নিয়ে চলো, আমি একটা শক্তি বিচার চাই, আমার শক্তি বিচার চাই, আমার বুকের মানে আমার কেরা নানি করে রাখবো গো, আল্লাহ রে আল্লাহ। যে আমার পুরানো বাসি তাহলে আমি একদমই ছাড়বো না, তাহলে যদি আমি পাই তাহলে আমি জব করে ভালো। চলো চেয়ারম্যানের কাছে যাবো।
সত্যটা চাই আমি। চেয়ারম্যান সাহেব, আমরা একটা আশা নিয়ে আসছি। আমাদের মহল্লার ছেলেমেয়েরা একটা অনুষ্ঠানের আয়োজন করছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, কারণ সবাই চাচ্ছে আপনার উপস্থিতি, আপনার হাতে যদি উদ্বোধন করে দেন তাহলে ভালো হয়। চেয়ারম্যান সাহেব, ওই অনুষ্ঠানে আমি যাই উদ্বোধন করতে হবো, কারণ ওই এলাকায় আমি দেখছি আপনি অনেক সুনাম। আর মনে করো ওই এলাকার লোকরা আপনি ভোটের মেলা সহযোগিতা করে, যে আপনি কষ্ট হলেও ওই অনুষ্ঠানে আপনি থাকছেন। আচ্ছা, তাহলে কবে? এটা শুনছি আগামী শুক্রবারে। শুক্রবারে না? আচ্ছা ঠিক আছে, আগে বলে দেওয়া ভালো হয়েছে। আমি আগামী শুক্রবার দিন প্রোগ্রাম রাখবো না, অবশ্যই যাব। চেয়ারম্যান সাহেব, আপনি ওই বিকেলের শিডিউলটা রাখেন, 4টার থেকে অনুষ্ঠানটা শুরু হবে। আর এলাকার পোলাপানের ব্যাপার তো বুঝিনি, আপনি গেলে সবাই খুশি হবে। আপনি 4টার দিকে উপস্থিত থাকেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু যুবক পোলাপাইনের অনুষ্ঠান আর সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তোমরা তো জানো আমি একটু সাংস্কৃতিক মনের মানুষ, আর আগামী দিনে এই সমস্ত যুবকরাই তো দেশটাকে নেতৃত্ব দিব। জি, ওকে তো মন রাখতে হইব। চিন্তা করো না, যথাসময়ে আমি পৌঁছে যাবো ইনশাল্লাহ। খুশি হইলাম। আর আমাদের কর্মটা কত ভালো, আপনার মতো সুনাম ধন্য চেয়ারম্যান আমাকে এলাকায় আছে, কিন্তু আমরা খুব ভালো আছি। আপনারা ভালো। আমি জানি না কেমন কান্নাকাটি করেন না। এই কেমনে তোমার পোলা মরলো আর কেন এই কাম করতে পারি চিনতে পারছো? না চেয়ারম্যান সাহেব, আমি কিছু জানি না। রাকিব আমার কইলো, কই তোমার বুলারে বাইরে কেনা জানি খেতে ফেলায় রাখছে। আমি যাই দিই, আমার বুকের মনে কইরা আছে এই অবস্থায়। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বুলার সূক্ষ্ম বিচার করে দেন। আমার পোলারে যে মারছে তারে খুঁজে বের করেন, আপনি ছাড়া এটা কেউ পারবো না। আচ্ছা, তোমাকে কি কারোর প্রতি কোনো সন্দেহ হয়, অথবা জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ এমন আছে কি? শোনো, তোমাকে সাথে যদি জায়গা দোকানে কোনো পুরাই নেয় শত্রুতা থাকে, তাহলে চেয়ারম্যানের সাহেবের কাছে বাইঙ্গা বলো, চেয়ারম্যান উচিত বিচার করবো। শুনেন, যাই হোক, যত শত্রুতাই থাক, বাচ্চার সাথে কি, এটা আমার মাথায় খেলতেছে না। চেয়ারম্যান সাহেব, এটা একটা সত্য বিচারটা আপনি করবেন, আমরা আশা রাখি। আচ্ছা কারণ ভাই, একটু ভালো করে দেখেন তো এই শরীরের ক্ষতগুলি কিসের। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি দেখতেছি। রাসেল বাবা, তোমার ছেলেটা তো দেখতে তো মাশাআল্লাহ, আর তুমি ভালো করে মনে করে দেও তো যে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ হয়েছিল কিনা। চেয়ারম্যান সাহেব, আমার জানা মতে আমার সাথে কারো কোনো শত্রুতা নাই। যে শত্রুতা ছেড়ে আমার বুলারে বাইরে মালাবো। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার সাথে আমার বড় বোনের একটু ঝামেলা ছিল, সেটা 2 বছর আগে। ও আমার পোলারে, না এটা তো হইতে পারে না। তোমার বড় বোনের সাথে ঝামেলা হয়েছিল? কি ঝামেলা হয়েছিল একটু কইলা কও তো। আসলে চেয়ারম্যান সাহেব, আমরা 2 বোন, আমার মায়ের মেলার সম্পদ, ওই সম্পদ নিয়েই আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। কি গো মা, তাই না? ও চেয়ারম্যান সাহেব, ও আমার বড় মিয়া, এই জমি জামারি 2 বছর আগে ঝামেলা হয়েছিল, কিন্তু ও এই কাম কিভাবে করে করবো? ওরই তো বাইক না। আমি কিছু বিশ্বাস করতে পারতেছি না। তাইলে এই মাসুম বাচ্চাটা নৃশংসভাবে হত্যা করলো কেডা? আমার মাথায় তো কিছু ধরতেছে না। হ্যাঁ, আমি তো জীবনে মেলা রাজ দেখছি, এইরকম অদ্ভুত রাসায়নিক প্রথম দেখলাম। কারণ পরে তো এইভাবে মারে নাই, অনেক কষ্টতে মারছে। কারণ কামড়ে মাংস ছিঁড়ে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব। কামড়ে মাংস ছিঁড়ে ফেলাইছে? চেয়ারম্যান সাহেব, কেন ভাই, এটা তো কাছে মানুষের কামড়ের দাগ। হ্যাঁ, সেটা তো বলতেছি, কামড়ি দাগ না, মাংস ছিঁড়ে নিয়ে গেছে। এই শুনেন, আপনি কেউ কান্নাকাটি করেন না। এই মাসুম বাচ্চাটা যতটুকু কষ্ট দিয়ে মারছে, ওই খুনি তার চেয়ে দ্বিগুণ কষ্ট তুমি আমি আপনাকে কথা দিলাম।
আপনারা কোনো কান্নাকাটি করেন না, লাশটা নিয়ে বাড়িতে যান, থাপন কাপড়ের ব্যবস্থা করেন, তারপর আমি আসি, তো আমি দেখতেছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই বিশ্বাস আছে এই মাসুম বাচ্চার দেখে আমি আর ধৈর্য ধরতে পারতেছি না চেয়ারম্যান সাহেব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আমার পুলারের কাছে যাইতেছি, কিন্তু আপনার কাছে রইল যে আমার পুলার এই অবস্থা করছে, তার কোনো বিচার করবে না আপনারা। আমার ভুল যেখানে করছে আমি বিচার চাই। তুমি যাও মা, তুমি কান্নাকাটি করো না, আমি সূক্ষ্ম বিচার করবো, জবান দিলাম তো। কেরাম ভাই, এটা কঠিন তদন্ত করে ঘটনাটা পুরো উদ্ঘাটন করতে হবে। আমার সাথে আসেন, চলেন চলে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ জিনিসটা আমি একটা কথা বলি, এই মাসুম বাচ্চা শৈলী গনে কামড়ে মাংস তুলে নিছে, ও তখন কি ছটফট করছে, কি কষ্ট পাইছে চেয়ারম্যান সাহেব, এটা আমি বলতে ঠিক পারতেছি আছে, না। আমি তো ওইটা চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি যে মানুষের শরীরের থেকে মাংস চাবাইয়া নিছে, এই মাংসটা নিল কি রে? চেয়ারম্যান সাহেব, আমি শুনছি মানুষের চুল, চারি, তারপরে চামড়া এগুলো দিয়ে জাদু টোনা করে, এমন কিছু হয় নাই তো? ভালো কথা মনে করছো, তুমি আমার কোনো চিন্তা ফেলাই দিলা। আচ্ছা, ওই ওর বড় বোনের বাড়িটা জানি কই? ওর বড় বোনের বাড়ি চুল বেলকা, এই তো পাশেই, পাশে না? হ্যাঁ, ওখান থেকে রাসেলের বাড়ি কত দূর? কাছাকাছি। কাছাকাছি না? আচ্ছা, এই আপনি এক কাম করেন, আপনার বাড়ি থেকে যান, আমরা দেখি কি করা যায়, আমার মাথায় একটা কিছু আছে। হ্যাঁ আসেন তো। ঠিক আছে আমি আসবো। চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি যান। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, তুই একবার চিন্তা করবি না। আরে কি বলিস, ডেট তো একবারে কনফার্ম করে দিছি, শুধু আমাকে জানিয়ে দিবি কে কে যাচ্ছে। আরে ট্যুরে যাব, বুঝতে পারছিস না, অনেক এনজয় করব, অনেক মজা করব। আরে হ্যাঁ, এখনই তো লাইফে এনজয় করার সময়। আরে তুই থাম, আমি আসতেছি এখনই, সরাসরি কথা বলি তোর সাথে। আরে হ্যাঁ হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই আসছি। আরে যা কিছু বলার আছে তোর সাথে সরাসরি সামনে কথা বলি। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, দেখছে তোর বাইনা বসবে, আর ও হাসি খুশি মুখ, আবার ওরা কক্সবাজার বেড়াইতে যাবো, কিছুই তো বুঝলাম না চেয়ারম্যান সাহেব। চিন্তা করে পাইছেন কিছু? আহেন আমার লগে, কক্সবাজার যাওয়াটা ছুটাইতেছি। টাইট করে তো চল। আচ্ছা তুই থাক, আমি আইতাছি। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, হঠাৎ করে আপনারা এখানে? হ্যাঁ আমরা কেন, পুলিশ আসার কথা ছিল নাকি? এটা আবার কোন ধরনের আচরণ? পুলিশ আসবে কেন? পুলিশ আসবো কেন, আপনার বোনের ছেলে মারা গেছে, আর আপনার ভিতরে কোনো শোক পাত দেখতেছি না, আবার নাকি কক্সবাজার যাইবো আনন্দ ভর্তি করতে। হ্যাঁ, ব্যাপারটা কিছু বুঝলেন? চেয়ারম্যান সাহেব, দেখেন না, তার একটা ভাইনে মারা গেছে, হ্যাঁ, সে কান্দা কান্দা মুখ থাকো, দেখেন না হাসি খুশি, এটা রিল্যাক্সে কক্সবাজারে গেছে বেড়াইতে। চেয়ারম্যান সাহেব, কত কথা তো দরকার নাই, পুলিশ খবর দেয়, ধরাই দেয়। হ্যাঁ, পুলিশ না, হেড থেকে যদি বড় কিছু থাকে এটারও খবর দিয়েন। আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমরা ধরে নিয়ে যাবো। আপনাদের সাথে এই খাও পেছাল করার মতো সময় নেই, বুঝতে পারছেন? জ্ঞান দিতে ইচ্ছে। চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা বুঝতে পারছে? এই কেনা, ওর কথায় কিন্তু যুক্তি আছে, যে আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমার বিচার হইব না। এই আমার আশিক আছে না, আশিক পারবো একটা তথ্য জোগাড় করতে। আমার এলাকায় যে বিভিন্ন এলাকায় যে তান্ত্রিক আছে না, তান্ত্রিক, এই তান্ত্রিক খোঁজ খবর লইতে ওই আশিকে, আশিকের ফোন নাম্বার আছে না? আজকের ফোন নাম্বার আমার কাছে আছে তো। তাহলে অহনে আশিকটাকে ফোন লাগান। আচ্ছা আশিকটা কোন
আমাগো এলাকায় যত তান্ত্রিক আছে সমস্ত তান্ত্রিক ধরে লয়ে আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম আশিক ভাই, এই যে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলুন। হ্যালো আশিক, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওই মিনিট। আমি তোর ভয় তুই আমার ভয় দেখাস না, তোর ভয় আমি ডরাবো। আমি কবিরা দরকার, আমার ভয় অনেকে ডরায়। যা করতেছি হ্যাঁ রামজাদা, হ্যাঁ তুই কি কবিরাজ শ্বশুর? আজকে পরে ধরে লয়ে যাবো। তুই আমার ডরে যাবি না, তোর এত বড় সাহস। তুই আমার ভাই দিবি না, আমার ভাই আছে।
হালার বউ হালার বউ বাজার রে, ও বাজার, তোর বাপরে তুই একলা ফালায় দিয়ে গেলি। তুই তো জানিস না রে বাজার, এই দুনিয়ার বুকে বাপের ঘরে সবচাইতে বোঝা হইতেছে সন্তানের লাশ। তোরে সারা আমি একলা একলা কেমনে থাকবো রে বাজার, ও বাজার। ও বাজার, আমারে একটাবার তুই বাপ করে ডাক দে। ও আমার কলসের টুকরা, তোরে ছাড়া আমি কেমনে থাকবো? একটাবার আমারে বাজার কইয়া ডাক দে। কেমনে করে থুয়া গেল ও বাজার, বাজার রে, আমারে একটাবার বাজার কইয়া ডাক দে। তোর মুখে বাজার ডাক দে, আমি কতক্ষণ যাবত শুনি না। আমারে একটাবার ডাক দে বাজার, একটাবার। বিয়াটা বাইলে উঠছে রে এই কামটা কেমনে কইরা করলাম নাকি মাইনা নেওয়ার কথা আয়, তুই পিছনে দাঁড়িয়ে আছিস, আমি দেখেছি। আয় নারী, তোকে দেখে অনেকদিন পরে আমার মনের মধ্যে একটা নতুন আশার উদ্রেক হয়েছে। আয় নারী, আয় নারী, আয়। তোকে দেখে আমার মনের মধ্যে নতুন করে একটা আশার উদ্রেক হয়েছে। আয় আয় নারী, আয় 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 নারী, আয় আয় নারী, কাছে আয়, আয়। আরে আমার কোনো দোষ নাই, আমার ফেরত দাও। হারাম দাদা, তুই ধরা খেয়েছিস, আমাকে আবার ধরে দিলি কেন? ওস্তাদ, আমি ছোটখাটো কবিরাজ, মেন তো তুমি। উনি আমার ধরে লাগাছে, গরম পেটে পুরাইয়া আমার শোল পুরা সারকার করেছে।
এই যে চেয়ারম্যান সাহেব, আমনের কথা মতো এই যে শয়তান গোলারে ধইরা বুঝছেন, এই যে আমনের হাতে তুইলা দিলাম। আশিক, তুমি যা করছো তোমারে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর চেয়ারম্যান সাহেব কি যে কোন, তুমি আমার বড় একটা উপকার করছো। ওকে যদি ধৈর্য না দিতা তাহলে আমি তথ্যটা উদ্ঘাটন করতে পারতাম না। এই শয়তান, ক এতটুক মাসুম বাচ্চাটার শরীরের মাংস নিয়ে তুই পিঠা লাগাইছিস? আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। ওই যে ওর সৎ মাই তো এই কাজটা আমার করাইছে। আমি করতে চাই নাই, ওর সৎ মাই করাইছে। ওর সৎ মাই তাই কি লেগে করেছে কবি না তুই? কি এর লিগে করাইছে শুনবেন? শোনো, মেলাদ বাবা, অনেক আশা নিয়ে আপনার কাছে আইছি। আমার মেয়েটার প্রচুর বিপদ, সুখ শান্তি কোনো কিছু নাই। আজকে 3টা বছর ধরে বিয়ে হয়েছে, প্রতিদিন মরে গেছে গা। হে পোলা হাতে বিয়ে দিছে, তার ঘরে একটা সন্তান আছে। খালি গোলামি করে গেছে, কিন্তু নিজের পেটে কোনো সন্তান আইতেছে না। এটা ব্যবস্থা করে দেন। আপনার বাড়ি ধরছি, আমি হাত উঠাবো না, যে একটা কথা না কর। শোন, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। পারবি? আমি যা চাই আমার দিতে পারবি? হ্যাঁ, আমি পারমু। আমার মেয়ের সুখের জন্য আমার বাড়ি গাড়ি যা কিছুই আছে সব আপনারা দিয়ে দিব। খালি আমার মেয়ের কিভাবে করে সন্তান হইব এই ব্যবস্থাটা আপনি করে দেন। আপনি খালি একটা জিনিস চাইবেন না, সেটা হলে আকাশের চাঁদ। সারা যা চাইবেন আপনারা তাই দিব। পারবি? শোন, কামটা বড় কঠিন। 6-7 বছরের একটা সন্তান মা ছাড়া, তাকে তোর মারতে হবে, 3 কামড়ে মারতে হবে। 3 কামড়ে মাইরে সেই সন্তানের মাংসই না মারে দিবি। সেই মাংস আমি আমার দেবতারে ভোগ দিব। তাইলে দেখবি 7 দিন পরেই তোর মেয়ের গর্ভে সন্তান আসছে। বুঝতে পারছ? বুঝতে পেরেছি। মা কি কইতাছে এইসব? এত ছোট বাচ্চা আমরা কই পাবো? তুই পাবি না, আমি পাবো। আমার চোখের সামনে ঘোরাঘুরি করতেছি। আপনি কোনো চিন্তা করেন না, আপনি যেমনি করে কইছেন আমি তেমনি করে করবো। মা শুধু আমার মেয়ের শান্তি চাই, সুখ চাই। তুমি কার কথা কইতাছো? কার কথার কমু? তোর হতিনের পোলা, তোর হতির মইরা গেছে। হতিনের খেতা আছে, খেতাটা পুরা দিয়া ছাই বানায়া দাঁত মাইজা পুলি কইরা তারপরে ফালাইয়া দে। আপনি চিন্তা করেন না, আপনার ভোগদার মাংস আমি নিয়ে গেছি। মা তুমি এটা কি কইতাছো? ও অনেক যদি পারি ওর বাপ বুঝতে পারবো, ওর বাপ জানতে পারলে আমার এটা সংসার করবো। তুমি কো চুপ! তোর বাপে কোনো সময় বুঝতে পারবে না। সে প্যারেন্টটা আমি সময় মতো করে ফেলাবো। চল! সবই তো শুনলেন। এখানে আমার দোষ কোন জায়গায়? সবই তো ওর সৎ মায়ের জন্য হইছে। হ্যাঁ, তোমার কোনো দোষ নাই। তোমার দুধ দিয়ে দোয়া মোসাম দেবো। থানায় নিয়ে থানায় নিয়ে না। তোর মতো পাপিষ্ট যদি ছাইরা দেই তাহলে দুনিয়াতে সমস্ত পাপিষ্টগুলি কিব সাহস পেয়ে যাবো গা। পরে আইনের হাতে তুলে দেবো, আইন সাজাতে সাজা দিব। হ্যাঁ, না, আমার আইনের হাতে দিয়ে না, চেয়ারম্যান সাহেব। থানায় যাই, আপনি কবিতা গোবা সত্য আমার নিয়ে না, আমার থানায় নিয়ে না, পুলিশ আমার তেজপাতা বানাইয়া। চিন্তা করছো, এটুকু একটা মাসুম বাচ্চা তার শরীরের মাংস নিয়া ও নাকি কি তান্ত্রিক করছে, কি কুপুরি করছে। আল্লাহ সবার তুমি হেদায়েত দান করো আল্লাহ।
এই চুপ করো। তোমাকে মা মায়ার অভিনয়ের কাছে সব ইবলিশও হার মাসে। এই চেয়ারম্যান সাহেব আপনারা কি করেন? আমার নানা বললে গেল আজকে আমি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়েছিলাম, এখন আমার একটু সুস্থ হয়েছি স্যালাইন লাগাইয়া। পাইছেন? কই কই তার কাছে মনে একটা হয়ে নিয়ে যান। তাকে শুধু আমি একটা প্রশ্ন করতে চাই, আমার মাসুম বাচ্চাটা তার কি এমন ক্ষতি করছিল যারা নিঃসংস আমার খুন করছে? কেন খুন করছে আমার বাচ্চাটা? আমি একটু জানতে চাই তার কাছ থেকে। কোন কোন কই খুনি তো বাবা যে তুমি লগে লগে লইলেই করতেছ। কি কইলেন? সাথে নিয়ে ঘুরতেছি মানে? হ্যাঁ, তুমি তো তোমার খুনি কত সাথে লগে লইলেই করতেছ। এই যে খুনি, এই যে খুনি। কি কইতেছেন এসব? মাথা নষ্ট হয়ে গেছে। এদের কাছে নিতেছেন আপনার ভূতে একবার দুইটা ফেলাইছে আপনার। একদম পিড়ে করে মাথা নষ্ট করে ফেলাম মহিলা। সত্য করে খাও, নাহলে আমার পুলিশ খবর দেবো, ফাঁসিয়ে দেবো। কি মাথা মারছো কও? আমি কইতাছি পুলিশ পুলিশ ফাঁসি ফাঁসি করেন না, তাহলে শোনেন। আরে নানি তুমি না? আরে আইলাম তোর খুঁজে লেগে লাইলাম। আরে আমার খুঁজো না কোনো, আমি বাসায় নিয়ে যাও। তুই একা যা পারবি না, একা গেলে কুত্তায় বাঘে খাইব, ওর থেকে আমি তুই খাই তোরে। কোন জায়গার মাংস যদি নেই, আমার মেয়ের বাচ্চা হইব। খোল কইতাছি, গেঞ্জি খোল, আমার প্লিজ করতেছে। গেঞ্জি খোল কইতাছি, খোল। কাম হয়ে গেছে। ও চেয়ারম্যান সাহেব, সবকিছু তো আপনি বললেন, সবকিছু করছে আমার মায়ের সুখের জন্য। আপনি আমার মাফ করে দেন, আর জীবনে ভুল করবো না, আমি তো কাঁদতেছি। এই তুমি চুপ করো। তোমার আমি মাফ করব কি? তোমার তো স্বয়ং আল্লাহ মাফ করবো না। শুনছি তোমার মাইয়া তো মাটা শুনতে পারবো না। এই সমস্ত ভণ্ড কবিরাজদের পাল্লায় পইরা ফুলের মতো একটা শিশু বাচ্চারা তুমি হত্যা করছো। আবার কবার মাফ করে দেন? ওগো, তুমি আমারে মাফ করে দাও। আমি আমার মায়ের কথা শুনছি, আমি জানতাম আমি কোনোদিন মা হইতে পারবো না। দেখ, সবারই তো মা হওয়ার সব জায়গায় কম, আমারও জাগছিল। আমার মা কইছে ওই কবিরাজের কাছে গেলে নাকি আমার সন্তান হইব, তাই আমি মার সাথে গেছি। কিন্তু ওই ভণ্ড কবিরাজদের তোমার সন্তানদের মায়েরা আমার সন্তান এনে দেবো, আমি সেটা ভাবি নাই। তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কোনোদিনও মাফ করবো না। তুমি না আমার পুরার অনেক আদর করতাম, অনেক ভালোবাসতাম, মুখে তুলে খাওয়াই দিতাম। তাইলে আমার পুরারা তোমার কাছে কি অন্যায় করছিল, কি এমন অপরাধ করছিল? তার মানে এই সমস্ত তোর নাটক ছিল, তাই না? তুই আবারও প্রমাণ করে দিলি সৎ কখনো আপন হয় না, আর বাচ্চার সত্যি সৎ না। তোরে তোরে আমি একদম মাইরা কখনো আমি নিজে হাতে নাম দেবো না। আমি থানা ওসি সাহেবের কাছে সবকিছু বলে রাখছি। হ্যালো ওসি সাহেব, হ্যাঁ আমার বাড়ির সামনে যে রাস্তা, ওই রাস্তায় আমি আছি। আপনারা কত দূর? ও রাস্তার মুখে ঢুকে গেছেন?
আচ্ছা আমরা আসামিকে নিয়ে আগাইতেছি আইরা স্যার এই দৌড়া ধরা নাই অফিসারের সামনে আসো। আমার জীবন আর এই কাজ করবো না, একটাবার মাফ করে দেয়া। এইটা বোঝা যাইতেছে যে সত্যিকার কান্দন কান্দতেছে, এইটা অভিনয় না, এইটা হচ্ছে জীবন বাঁচানোর কান্না না। যাও